আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক আজকের টপিক কিছু না, এমনি রান্না করছিলাম। লাউ রান্না করছি, তো খোসা গুলো বেঁচে গেছিল। তো হঠাৎ মনে পড়লো যে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলতেন যে বৌমা, লাউ পাতা ভাজি করো অথবা ভর্তা করো। এভাবে কোনো কিছু একটা রেসিপি বানিয়ে দিতে বলতেন, তিনি খুব পছন্দ করতেন। তখন আমার ভর্তাটা বানানো না হলেও ভাজি করে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে মনে পড়লো একবার এই রেসিপিটা ট্রাই করলে কেমন হয়। তিনি অবশ্য আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে কি করতে হবে। তো চলুন আমিও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি। এই যে আমি লাউ পাতাগুলো নিয়েছি, এগুলো খোসা ছাড়ানো। খোসাগুলো শুধু ভালো করে ধুয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিন, ভালো করে জল ঝরিয়ে তুলুন। এরপর এই দেখুন আমি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। বেশি কিছু করতে হয় না, জাস্ট এগুলো ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে একটু ধুয়ে ধুয়ে টিপে টিপে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হয়ে যাবে তো তুলে ফেলার পরে আপনারা এই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজের সঙ্গে রসুনের কোয়া কয়েকটা ভেজে নিতে পারেন। কয়েকটা বলতে একটা বড় সাইজের রসুন দিতে পারেন, তাহলে ভালো হবে। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে মরিচ ভেজে তুলবেন। তো হয়ে গেল। এবার হচ্ছে বাটাবাটির পালা। তো আমি এখানে শিলপাটায় বাটবো, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। আমার কাছে শিলপাটার বাটাটাই খুব বেশি ভালো মনে হয়, স্বাদ মনে হয় সুস্বাদু। তো এই দেখুন, আপনারা কিন্তু যখন শিলবাটাতে বাটবেন তখন সেখানে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এই তো সবকিছু বেটে একদম পেঁয়াজ রসুন মরিচ লাউয়ের খোসা সবকিছু বেটে নেবেন, দেখবেন কত ভালো লাগে। তারপর টেস্ট করে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আর আমি তো প্রথমবার খাচ্ছি রেসিপির এই ছোট্ট মাছটা, এই শিং মাছটাকে ইগনোর করুন, এটা আমার মেয়ের জন্য। আর লাউয়ের খোসা ভর্তাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।